দর্শক শ্রোতা, ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বনাম ভারতের ব্যাটিং করতেছেন বাংলাদেশ। বৃষ্টি ভেজা মাঠে তারা লড়াই করে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ তাদের নিজেদের করে নেওয়ার জন্য। কিন্তু বৃষ্টির কারণে বারবার খেলাতে বিঘ্ন ঘটেছে। সর্বশেষ ৩৫ ওভার মাঠে খেলা করায় সেখানে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে। এখনো লড়াই করে যাচ্ছেন মুমিনুল মুশফিকুর রহিম। এবং কানপুরে আজকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। সেখানে কানপুরের উত্তেজিত দর্শকরা বাংলাদেশের আপনার প্যান পোলারদের উপর হামলা করে আহত করে হসপিটালে ভর্তি করাইছে। তবু আমাদের ভারতের প্রতি একটা আন্তরিক ভালোবাসার টান থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতকে এখন বন্ধু ভাবা শুরু করছে। সেখানে বাংলাদেশের মানুষদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘোষণা দিয়েছেন বিভিন্ন ভারতের মন্ত্রীরা। তবে যেটা ঘটেছে আজকে, আগের রাতের কারণে বৃষ্টির আউটফিল্ড ভিজা থাকায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের ১ ঘন্টা পর এবং টসে জিতে ভারত বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। লাঞ্চ বিরতি পর্যন্ত ২৬ ওভার খেলা হয়। পরবর্তীতে আবার বৃষ্টি নামলে ৪০ মিনিট খেলা বন্ধ ছিল। ওই সময় দুই দল লাঞ্চ বিরতি যাওয়ার খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় সেশনে মাত্র ৯ ওভারে খেলা হওয়ার পর ঝুম বৃষ্টি নামে পরে আম্পায়াররা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। পরবর্তীতে বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান এবং ৪০ ও ৬ রানে অপরাজিত আছেন সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এখন কথা হচ্ছে, বাংলাদেশ যেভাবে একবারে বিশাল ব্যবধানে প্রথম ম্যাচটা হেরেছে প্রায় ২৮৮ রানে, ৫২৮ রানের টার্গেটে নেমে, দ্বিতীয় ম্যাচটা কি বাংলাদেশ নিজেদের করে নিতে পারবে কিনা? বাংলাদেশের খেলার ধরন দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ খুব চেষ্টা করতেছে উইকেটটা ধরে রাখার জন্য। যেমন আর প্রথম ম্যাচে কিন্তু খুব জ্বরের গতিতে উইকেট পড়ে গিয়েছে। এখন বাংলাদেশের রানের থেকে আমরা দেখলাম যে চেষ্টা করতেছে উইকেটটা ধরে খেলার জন্য, যেটা আমরা লক্ষ্য করেছি যারা খেলা দেখেছেন। কারণ উইকেট ধরে রাখলে বাংলাদেশের কিছুটা রান আসবে, অন্তত মান সম্মান বাঁচানোর মতো একটা থাকবে, জেতারও সুযোগ থাকতে পারে। কারণ এখন তো অনেক অঘটনই ঘটতেছে ক্রিকেটে। শুক্রবার কানপুর গ্রিন পার্কে টসে হেরে প্রথম ব্যাট করে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ব্যাট করতে নেমে ১২.১ ওভারে স্কোর বোর্ডে মাত্র ২৬ রান জমা করতে সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ০ ও সাদমান ইসলাম ওদেন অনেক ২৪। মানে এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ২৬ বল খেলে ০ রানে আউট হয়েছেন জাকির, যেটা বাংলাদেশ ইতিহাসে আগে কখনো ঘটে নাই। অন্যদিকে সাদমান ইসলাম অনেক ২৪ রান করেছে। তৃতীয় উইকেটে বর্তমান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক সৌরভ ৫১ রানের জুটি করেন। দলীয় ৮০ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রান করে। শান্ত খুব চেষ্টা করতেছে ভালো কিছু দেওয়ার জন্য, কিন্তু ভারতের কাছে বাংলাদেশের ব্যাটিং লাইন বলতে গেলে একেবারেই খারাপ। ভারতের বোলিং ভালো, এটাও আপনাকে মানতে হবে। যাই হোক, শুভকামনা থাকলো বাংলাদেশ যেন অন্তত দ্বিতীয় ম্যাচটি জেতে ভারতের সাথে এটা রেকর্ড গড়ে আসে তাদের